আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো মোটা বা স্বাস্থ্যবান বউকে কিভাবে অল্প সময়ে সহবাসে খুশি করা যায়। লজ্জা নয়, জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনাটি দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো একজন স্বামী কিভাবে খুব অল্প সময়ে তার স্ত্রীকে খুশি করতে পারেন হাদিসের আলোকে। স্ত্রী মোটা হোক, পাতলা হোক, সুন্দর হোক, সাধারণ হোক, ইসলাম কখনোই বাহ্যিক রূপ দিয়ে সম্পর্ককে মাপেনি। ইসলাম হৃদয়ের সৌন্দর্য, ভালোবাসা, দয়া এবং উত্তম আচরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আচরণ তার পরিবারের জন্য উত্তম। তাই একজন ভালো স্বামীর প্রথম পরিচয় হল তিনি স্ত্রীকে সম্মান দেন, ভালোবাসেন এবং হৃদয়ের সৌন্দর্যে মূল্যায়ন করেন। আজ আমরা শুনব কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে খুব অল্প সময়ে খুশি করতে পারেন। বিশেষ করে সেই স্ত্রী যদি কিছুটা মোটা হন, নিজের দেহ নিয়ে সংকোচ বোধ করেন, নিজের প্রতি আত্মবিশ্বাস কম থাকে, তাহলে স্বামীই তার সবচেয়ে বড় শক্তি, সাহস এবং সুখের উৎস। প্রথম উপায়, স্ত্রীকে সম্মানিত অনুভব করানো। মোটা বা পাতলা যাই হোক, একজন স্ত্রীর সবচেয়ে বড় চাহিদা হলো সম্মান। স্বামী যদি তাকে সম্মান দেয়, তার কথা মনোযোগ দিয়ে শোনে, তার কষ্টকে গুরুত্ব দেয়, তবে অল্প সময়েই সে সন্তুষ্ট হয়ে যায়। রাসূল বলেছেন, কোমল আচরণ যেখানে থাকে সেখানে বরকত নেমে আসে। তাই কোমলতা দিয়ে স্ত্রীকে মূল্য দিন। দ্বিতীয় উপায়, ভালোবাসা প্রকাশ করা। অনেক স্বামী ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না, অথচ হাদিসে আছে প্রিয়জনকে ভালোবাসা প্রকাশ করা সুন্নাহ। মোটা স্ত্রীদের অনেক সময় মনে হয় স্বামী তাদের আগের মতো ভালোবাসেন না, তাই তাকে আলতো করে বলা, তুমি আমার জন্যই বিশেষ, তুমি আমার পরিবার, তুমি আমার রিজিকের বরকত, এই কথাগুলো তার হৃদয় ভরে দেয়। তৃতীয় উপায়, প্রশংসা করা। মোটা স্ত্রীদের অনেকেই মনে করেন তারা সুন্দর নন। স্বামী যদি প্রশংসা করে বলেন, তুমি খুব সুন্দর, তোমার হাসি আমাকে শান্তি দেয়, তোমার রান্না, তোমার যত্ন আমাকে স্বস্তি দেয়, তাহলে স্ত্রী সাথে সাথে খুশি হয়ে যায়। রাসূল বলেছেন, ভালো কথা সদকার সমান, তাই ভালো কথা দিয়ে তাকে সুখ দিন। চতুর্থ উপায়, তার কষ্ট বুঝে পাশে থাকা। গৃহিণী হোক বা কর্মজীবী হোক, একজন স্ত্রী অনেক দায়িত্ব পালন করে। মোটা হলে সে ক্লান্তি বেশি অনুভব করতে পারে। তাই স্বামী যদি তার কাজের কিছুটা ভাগ নেয়, তাকে সাহায্য করে, তার পাশে দাঁড়ায়, তবে সে মুহূর্তেই খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ নিজেই ঘরের কাজে সাহায্য করতেন এবং বলেছেন, তোমাদের দায়িত্ব হল পরিবারের উপকার করা। পঞ্চম উপায়, তার আত্মসম্মান রক্ষা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কখনোই তার শরীর নিয়ে কটূক্তি না করা। ইসলাম কাউকে তার অবয়ব নিয়ে অপমান করতে নিষেধ করেছে। বরং স্ত্রী যদি মোটা হয়ে যায়, স্বামীকে বলা হয়েছে দয়া করতে, তাকে কষ্ট না দিতে। শরীরের পরিবর্তন নারীদের জন্য স্বাভাবিক। স্বামী যদি তাকে আত্মবিশ্বাস দেয়, বলে তুমি আমার চোখে সবসময়ই সুন্দর, তাহলে এটি তার হৃদয়ের ঘা সারিয়ে দেয়। ষষ্ঠ উপায়, সময় দেওয়া। অল্প সময়ে স্ত্রীকে খুশি করার সবচেয়ে বড় উপায় হল তাকে মনোযোগ দিয়ে কিছু সময় দেওয়া। শুধু তার সাথে বসে কথা বলা, তার সমস্যা শোনা, দিনের খবর নেওয়া। অনেক স্ত্রী বলে, স্বামী যদি 5 মিনিটও মন দিয়ে কথা বলে, আমি সুখী হয়ে যাই। ইসলাম দাম্পত্য সম্পর্ককে একে অপরের পোশাক বলে উল্লেখ করেছে, তাই সময় দেওয়াই হল সেই ভালোবাসার বাস্তব প্রকাশ। সপ্তম উপায়, উপহার দেওয়া। রাসূল বলেছেন, একে অপরকে উপহার দাও, ভালোবাসা বাড়বে। উপহার বড় হতে হবে এমন নয়। একটি সাধারণ খাবার, একটি ফুল, একটি ছোট মেসেজ, এমনকি একটি হাসিও উপহার হতে পারে। মোটা স্ত্রীকে নতুন পোশাক কিনে দেওয়া বা তার পছন্দের খাবার এনে দেওয়া তাকে খুব দ্রুত খুশি করে। অষ্টম উপায়, তার পাশে আচরণ করা। কখনো কখনো স্ত্রী শুধুই চায় স্বামীর স্নেহ, তার হাত ধরে বলা, তুমি আমার জন্য অনেক কিছু করো, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। এই ভালোবাসা তাকে অল্প সময়েই সুখী করে তোলে। রাসূল বলেছেন, দয়াশীল মানুষের প্রতি আল্লাহ দয়া করেন। নবম উপায়, ভুল হলে তাকে কষ্ট না দেওয়া। নারী আল্লাহর কোমল সৃষ্টি। স্ত্রী যদি ভুল করে, তার শরীর নিয়ে কথা তুললে সে ভেঙে পড়ে। বরং স্বামী যদি হাসি মুখে বলে, চিন্তা করো না, আমরা একসাথে ঠিক হয়ে যাব, তাহলে স্ত্রী অল্প সময়েই খুশি হয়ে যায়। দশম উপায়, আল্লাহর জন্য তাকে ভালোবাসা। হাদিসে আছে, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাকে জান্নাত দেন।
স্বামী যদি মনে রাখেন আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে রক্ষা করতে, সুখ দিতে, সম্মান দিতে, তাহলে তার হৃদয় নরম হয়। এই নরমতাই স্ত্রীকে সুখী করে। দাম্পত্য ভালোবাসা আল্লাহর রহমত, আর সেই রহমত অল্প সময় সুখ তৈরি করে। মোটা হোক বা পাতলা হোক, স্ত্রী হল জীবনের সঙ্গী, আল্লাহর নেয়ামত, ঘরের বরকত। স্বামী যদি দয়া দেখায়, সম্মান দেয়, ভালোবাসা দেয়, তবে অল্প সময়ে সে খুশি হয়ে যায় এবং সংসার জান্নাতের বাগানে পরিণত হয়। আল্লাহ আমাদের প্রবারগুলোকে ভালোবাসা, দয়া ও শান্তিতে পূর্ণ করুন। আমিন।